গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা হালকা একটু বৃষ্টি হয়েছে, এখন একদম বৃষ্টি হচ্ছে না, কিন্তু তাও ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। চলো সকালবেলার কাজকর্ম আমি শুরু করে দিই। ঘরে দুয়ারে জল ছিটিয়ে নিয়ে আগে আমি উঠে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, বাসি কাপড় ছেড়ে নিয়েছি, তারপরে ঘরে দুয়ারে জল ছিটিয়ে এভাবে একটু কোনো রকম ঝাড়ুটা ঠেকিয়ে দিলাম, খুব ভালো করে দিলাম না। তারপরে আমি চা করে নেব। তো চলো আজকে যেটা তোমাদেরকে বলবো, হাউসওয়াইফদের কখনো কিন্তু মন খারাপ করা উচিত না যে আমরা হাউসওয়াইফ, আমরা কোনো কাজ করি না, সার্ভিস করি না, চাকরি করি না, এটা ভেবে কিন্তু কখনো মন খারাপ করা উচিত না। আমিও আগে মন খারাপ করতাম, কিন্তু এখন আমার আর মন খারাপ হয় না। কারণ দেখো, ভগবান কিন্তু, উপরওয়ালা কিন্তু সবাইকে সব কিছু দেয় না। হাউসওয়াইফদের যা যা ফেসিলিটি দিয়েছে তা কিন্তু একজন যে চাকরি করা মহিলা কিন্তু সেইগুলো পায় না। কি বলো তো, সেইগুলো চলো বলছি। আমি এদিকে কাজ করি আর তোমাদের বলতে থাকি। যেমন ধরো, যে কাজ করে বাইরে তাদের কিন্তু হাজার শরীর খারাপ হলেও বাইরে যেতেই হবে। ডিউটি ধরো 10টা থেকে 4টে বা 5টা ডিউটি কিন্তু করতেই হবে। তারা কিন্তু এমন কোনো ফ্যামিলি, আমাদের ভারতবর্ষে এখনও এমন কোনো ফ্যামিলি খুব কমই পাবে যারা, যে বউরা বাইরে, বাড়ির বউরা বাইরে চাকরি করলেও যে বাড়িতে এসে একজন পুরুষ মানুষের মতন পায়ের ওপর পা তুলে বসে খাবে, এরকম কিন্তু পাওয়া মুশকিল। যতই বাইরে চাকরি করুক না কেন, যত টাকারই চাকরি করুক না কেন, বাড়িতে এসে কিছু না কিছু করতেই হবে। ওই পায়ের ওপর পা তুলে বসে খাবে, 5টার সময় ঘরে ঢুকলো, তারপরে আর কোনো কাজ নেই, এই রকম কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে বা আমাদের ভারতবর্ষে কিন্তু এই রকম পাওয়া খুবই কঠিন। তো এই দেখো, আমি রান্নায় তো চলে এসেছি। পেঁপে তো সেদিন আগের দিন দেখালাম, আমাদের গাছ পুরো ভেঙে পড়ে গেছে। তো এদিকে মিষ্টি কুমড়োটা ভেজে নিচ্ছি। মা অনেক জিনিস দিয়ে গেছে, ওই জন্য বেশি কিছু করব না, পেঁপের ঘন্ট করব। আর ওকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খেয়ে নেব। এই দেখো, আম আর রুটি আমি খেয়ে নেব। আমার তো প্রিয় খাওয়ার। যত দিন আম থাকবে সেই আমার মাছ, মাংস, ডিম সব ফেল এই খাবারের কাছে। আমার এটা খুব প্রিয় খাবার। এই যে বাসি রুটি নিয়ে নিয়েছি, 2.5খানা রুটি ছিল কালকে রাত্রের, সেই রুটিগুলো আমি টুকরো টুকরো করে নিয়ে এবার আম দিয়ে চটকে মেখে নেব। উফ, এই খাবারের কাছে আমার আর কোনো খাবার নেই, মাছ মাংস সব ফেল। তো যাই হোক, দেখো ওকেও খেতে দিয়ে নিয়েছি, আর এই কটা আমের টুকরো ওকে দিয়ে দেবো, ও খেতে বসেছে। আর দেখো, বাবান এখনও ঘুমোচ্ছে, কারণ পরীক্ষা হয়ে গেছে, ওই কারণে ও বলেছে আমাকে ডাকবে না, আমি যতক্ষণ পারি ঘুমোবো। তো ওকে ডাকিনি, এদিকে ও খেতে বসে গেছে। তারপরে আমি দেখো যে পেঁপেটা এইভাবে কুচিয়ে নিলাম, পেঁপেটার ঘন্ট করব। পেঁপের তরকারি খেয়েছি, পেঁপে ডালে দিয়ে খেয়েছি, ভাতে দিয়ে খেয়েছি, এবার একটু ঘন্ট করে নিই। তো আমি তেলের মধ্যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে আলুগুলো একটু কষিয়ে নেব। তারপরে যে আদা, লঙ্কা, জিরে আর টমেটো বাটা, এটা আমি 1 চামচ দিয়ে দিলাম, একদম 1 চামচ, অল্প একটু দিলাম, নইলে পেঁপের টেস্টটা পাবো না, সব মশলা টেস্ট হয়ে যাবে, ওই জন্য একদমই 1 চামচ অল্প একটু দিয়েছি। তারপরে পেঁপে কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও পরিমাণ মতো একটু লবণ হলুদ দিয়ে, তারপরে যে মশলা ধোয়া বাটির জলটা আমি এর মধ্যে দিয়ে একটু ঢেকে দেব। মিডিয়াম আঁচ করে ঢেকে দিয়ে আমি চলে এসেছি, এদিককার কাজগুলো একটু সেরে নিই, কাপড় চোপড়গুলো মেলে দিই, তারপরে গিয়ে ওইটাকে দেখব। আর যেটা বলছিলাম, আর বাড়িতে যারা হাউসওয়াইফ তারা কি বলো তো, তাদের কাছে কিন্তু প্রচুর সময়, সমস্ত বাড়ির তো দায়িত্ব আছেই নিজের কাঁধে, ওটাতে একটা ভালো লাগার জায়গা, যে সমস্ত বাড়ির দায়িত্ব কিন্তু হাউসওয়াইফের একজনের কাঁধে। এটা কষ্ট হয় দায়িত্ব সামলাতে, কিন্তু যখন নিরিবিলিতে ভাববে না, তখন মনটা কিন্তু খুব ভালো লাগে।
নিজের ঘাড়ে দায়িত্বটা, পুরো বাড়ির দায়িত্ব, কোথায় কী আছে সবাই সব জিজ্ঞেস করে, এক বাক্যে বলে দিতে পারি। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো। হ্যাঁ, যারা চাকরি করে তারা মাস গেলে একটা মোটা টাকা হাতে পায়, হাউসওয়াইফরা কিন্তু সেটা পায় না। তাও কিন্তু মানে সবাই তো সব কিছু পায় না, ওরা সেটা পায়। কিন্তু দেখো আমরা হাউসওয়াইফরা, দেখো এটা পুরো একদম হালুয়া লাগছে না, পেঁপের হালুয়া হয়ে গেছে। আর এইদিকে মা দেখো এইগুলো দিয়ে গেছে, মাংস, ওদিকে ছেলের জন্য কষানো মাংস, এদিকে চিংড়ি মাছ আর ছোলা দিয়ে কচু শাক, আর এইদিকে ওইটা যেন কি কি তেলা কচুর পাতা দিয়ে কি কাঁচকলা দিয়ে করেছে, ও আমি খাবো না। তো তারপরে যেটা বলছিলাম, মানে সবাই তো সব কিছু পায় না, ওরা টাকাটা ঠিকই পায়, কিন্তু ওরা কিন্তু নিজেকে মেনটেন করার সময় একদমই পায় না। কারো ভুঁড়ি বেড়ে গেছে, কারো স্কিন ঝুলে গেছে, এই রকম অবস্থা হয়ে যায় তাদের কাজ করতে করতে। আর এই দেখো আমার ছেলেকে আমি বলেই দিয়েছিলাম, অনেক আগে এটা বলা ছিল, যে যে দেরি করে উঠবে সে কিন্তু বিছানা গোছাবে। তো আমার ছেলে বিছানা গুছিয়ে নিয়েছে, আর দেখো কম্বলটাকে ভাঁজ করতে পারেনি বলে এই সাইডে গুজে রেখে দিয়েছে। এই দেখো অবস্থা। তো আমি রান্না করতে করতে যে টমেটো বাটাটা দিয়েছিলাম, সেই টমেটোর ভেতরের পুরো পাল্পটা আমি বার করে কাচের বাটিতে রেখে দিয়েছিলাম, ওর মধ্যে লেবু দিয়ে নিলাম, আর মুলতানি মাটি আর চন্দন পাউডার দিয়ে চলো মুখে মেখে নিই। আর হচ্ছে যারা হাউসওয়াইফ তারা কিন্তু অনেকটা সময় পায় বাড়িতে নিজেকে মেনটেন করার, তারপরে স্বামী সন্তানদের যত্ন নেওয়ার, তাদের সাথে সময় কাটানোর। এটা একটা কিন্তু আলাদাই আনন্দ। তাই মন খারাপ করবে না বন্ধুরা, হাউসওয়াইফ হওয়ার কিন্তু অনেক ফায়দা আছে, অনেক ফায়দা, অনেক প্লাস পয়েন্ট। তো আমরা দেখো বিকেলে বেরিয়ে গেছি একটুখানি, আর এদিকে মায়ের একটু দর্শন করে নিলাম, তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো মায়ের দর্শন করে নাও। তারপরে একটুখানি সেনকো গোল্ডে ঢুকবো, একটা জিনিস কেনার আছে। সোনার যা দাম বেড়েছিল, একটুখানি কমেছে বলে আমি ভাবলাম এই জিনিসটা আমার নেই, এটা একটু নিয়ে নিই। তো চলো আমি নিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে যেটা বলছিলাম, যে হাউসওয়াইফরা কিন্তু প্রচুর সময় পায়, প্রচুর ফেসিলিটি পায়। তো মাঝে মধ্যে না বন্ধুরা একটু বেরিয়ে যাবে, হ্যাঁ, মাসে 2 দিন অন্তত বেরোবে, দেখবে কত ভালো লাগবে। উইকেন্ডে বেরিয়ে যাবে, এই যে ধরো মাসকাবারির যে মালগুলো সেগুলো তো কিনতেই হয়, সেগুলো কিনতে চলে যাবে হাজব্যান্ডের সাথে, দেখবে মনটা কি ভালো লাগবে। তারপরে কোনো দিনও পার্কে, বা কোনো দিনও একটুখানি সিনেমা দেখতে, কিছু না হলে একটু গঙ্গার ধারে একটু বসে থাকলেও দেখবে মনটা কিন্তু খুব খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখো আমাদের অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখানে বাবানের জন্য ওয়েট করছিলাম, বাবানের পড়া হয়ে গেল, তারপরে বেরিয়ে যাচ্ছি। দেখো বাড়ি যাচ্ছি। এই দেখো কি সুন্দর এই জিনিসটা, মানে আমি প্রত্যেক দিন বাড়ি যেতে গিয়ে এই জিনিসটা আমি একটু দেখবই, আমার যে এত ভালো লাগে প্লেন দেখতে। দেখো আর রাত্রে তো অসাধারণ লাগে, সন্ধে জাস্ট নেমেছে, দেখো কি ভালো লাগছে। দেখো আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, আমি হাঁ করে দেখি, আমার এত ভালো লাগে প্লেন দেখতে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো বাড়ি চলে এসেছি, আর এই দেখো এসেই মানে বাইরে থেকে আসলেই এই যে রোলো আমাদের কুকুরটা, এটা কিন্তু একদম ঝাঁপিয়ে পড়ে বাবানের উপরে, মনে হয় যেন কতক্ষণ ধরে দেখেনি। আর ওর সাথে একটুখানি এই যে বাবান দেখো চটকা চটকি করছে ওর সাথে, বলি মুখটা এভাবে চেপে ধরিস না, ওর কষ্ট হয়, তাও ওর সাথে এরকম বদমাশি করবে। আর ওরও যেন এগুলোই ভালো লাগে। দেখো 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 কি করছে, কিভাবে শুয়ে থাকে ওর সাথে, মানে মনে হচ্ছে যেন 2 ভাই বোন শুয়ে আছে। দেখো এই রকম করতে থাকে। এখন তো তাও মানে আমি তো ওই ভিডিওটা নিতেই পারিনি, গায়ের মধ্যে মানে লাফ দিয়ে উঠছিল, কতদিন যেন দেখেনি ওদেরকে। তো তারপরে আমি দেখো যে এসেই বাবানের জন্য একটু পপকর্ন বসিয়ে দিয়েছি। বাবানকে আজকে বাইরের কিছু খেতে দিইনি, বাইরে বেরোলেই বাইরের কিছু খাবে, অত খাওয়া বাইরের জিনিস খাওয়া ভালো না, ওই কারণে বাইরের কিছু খেতে দিইনি। আর দেখো এই যে এইটা নিয়ে এসেছি সেনকো থেকে, এটা নিলাম আমি, চলো দেখাই তোমাদেরকে কি নিয়েছি। এই দেখো এইটা নিয়েছি, আর হচ্ছে এর সাথে গিফট দিয়েছে একটা চা পাতা। দেখো চা পাতাটা সত্যি ভালো, খুবই ভালো, কিন্তু চা পাতা গিফট দিয়েছে, আমি না দেখে খুব অবাক হলাম। এই দেখো
চা পাতাটা সত্যি অনেক দামি চা পাতা, কিন্তু আগে যখন আমি সেনকো থেকে কিছু কেনাকাটা করেছি তখন গিফট দিয়েছে কি, চলো তোমাদের দেখাই। এই দেখো, এই দেখো রূপোর যে এই দেখো এই শোপিসগুলো দিয়েছে, লক্ষ্মী ঠাকুরের, লক্ষ্মী গণেশ, তারপরে এই পিসগুলো সব আমাকে দিয়েছে। এইবার দেখো কমিয়ে এনে কি করেছে, চা পাতার প্যাকেট করে দিয়েছে গিফটের। এই দেখো আমার এই জিনিসটা কেমন লাগলো বন্ধুরা, একটুখানি জানিও। তো খুব হালকার মধ্যেই নিয়েছি। আর এই দেখো মাসকাবাড়ির কিছু জিনিস নিয়েছি, কিছু আগের সপ্তাহে নিয়েছিলাম, কিছু এই সপ্তাহে নিয়েছি। ওদিকে আমার কসমেটিক্স নিয়েছি, আর এইদিকে শ্রীলেদার্স থেকে আমার একটা জুতো নিয়েছি, কারণ আমার ডান পায়ের গোড়ালির ওখানে হাড় বেড়েছে। তো ডাক্তার দেখিয়েছিলাম, খুব ব্যথা করছিল, ডাক্তার দেখিয়েছিলাম, ভাবছিলাম ইউরিক অ্যাসিড হয়েছে, কিন্তু ডাক্তার দেখে বলল যে না, ওখানে একটু হাড় বেড়েছে। তো নরম এই যে চটি লিখে দিয়েছিল, প্রেসক্রাইব করে দিয়েছিল, তো ওই চটি নিয়ে নিয়েছি। তো এইটা পড়লে বাড়িতে নাকি ঠিক হয়ে যাবে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো। বাই বাই।